তো সব দিক দিয়ে খারাপ। না আছে স্বামী, না আছে বেটা, না আছে বাড়ির জায়গা, না আছে ভালো মন্দ কাপড় পরা। এই কাপড়ের দেখেন, আপনারা নিজেরা দেখেন এই কাপড়ের কি অবস্থা দেখেন। এটাকে কি কাপড় বলে? দেখো দেখো, এটা কি কাপড়? হ্যাঁ, এটা কি কাপড় বলে? তো আপা এই যে আমি দেখেন, আমি অতটা ধনী মানুষ না। মা থাকলে বাপ মার কাছে দাঁড়ালে বাপ মা নেই, কেউ নেই। আপনার বাপ মাও তারও নেই না? এরকম একটা জঙ্গল পরিবেশে সে কিন্তু থাকে। এই যে দেখেন এতটা ভয়ঙ্কর যে অবস্থা, সেটা আসলে আপনার বলে বোঝার মতো না। দেখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনি সবাই ভালো আছেন। আজকে আমি আবার এক অসহায় বাড়িতে আসলাম। তো চলুন আমি তার সাথে কথা বলে দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচি কেমন আছেন আপনি? ভালোই আছি। খুব ভালো না। খুব একটা ভালো না? কেন ভালো না আপনি? বাড়ির জায়গা নাই, জমি জমা নাই, স্বামী পাগলা, খাইতে পায় না। স্বামী পাগলা, বাড়ির জায়গা নাই, তাহলে এই ঘরটা কার? ঘরটা এটা অনেক কষ্ট করে করছি। এই যে বাড়ি যেটা আপনি দেখতেছেন, এটা আপনার মানুষের জায়গা? মানুষের জায়গা। মানুষের জায়গা আপনি এইভাবে আছেন? মানুষের জায়গা থেকে এখন মানুষের ঘর ভেঙে দিবে চায়, সদবার করে ভেঙে ইয়ে করে দিবে চায়, থেকে বেনে। তাহলে এতটা কষ্টের ভেতরে আপনি আছেন? হ্যাঁ, কষ্ট মধ্যে থাকে। এখন কি কোনটা যাওয়ার দিস নাই, বাপ মাও নাই, তার কাছ দাঁড়াম। আসলে দেখেন তার যে বাড়ি, এই বাড়িটাও কিন্তু তার নিজের না। হ্যাঁ, সে কিন্তু আপনার মানুষের বাড়িতে থাকে। এই ঘরটা যে দেখতে পাচ্ছেন, তো কথা হচ্ছে আপনি তাহলে কেমনি আপনার দিনগুলো চলতেছে? আর কাজ কাম করি মানুষের, না মস্তে তুলি। আপনার তো স্বামীও তো তাহলে আপনার বলতে গেলে থেকেও নেই অবস্থা। বেদ থাক না তো, পাগলা মানুষ ইমকা যায় উমকা যায় না। তার স্বামী কিন্তু পাগলা মানুষ, সে কিন্তু আপনার ঠিক মতো বাড়িতেও থাকে না। যেহেতু সে পাগলা, তার তো কোনো জ্ঞান বিবেক নেই, সে বউ ছেলে তো কোনো কিছু বুঝবে না। এই অসহায় মা, দেখেন আমরা মা বয়সী, সে এরকম একটা জঙ্গল পরিবেশ, এই যে দেখেন জঙ্গল একটা পরিবেশ আপনাকে দেখায়, এরকম একটা জঙ্গল পরিবেশে সে কিন্তু থাকে। এই যে দেখেন এতটা ভয়ঙ্কর যে অবস্থা, সেটা আসলে আপনার বলে বোঝার মতো না। দেখেন আমি যখন এখানে ভিডিও শুট করতাম, নিজেকে একটু ভয় লাগতেছিল যে এরকম মানে জঙ্গলা পরিবেশে মানুষ কেমনে থাকে। আর আপনার তার ঘরগুলো দেখেন, একটু এদিকে আসো, দেখেন তার ঘরগুলো একটু দেখেন। মনে হয় যে আপনার কি বলবো, যে টয়লেটও মনে হয় অনেক ভালো। মানুষের যে আপনার গরুর ঘর, টয়লেট যেটাই বলেন কিনা, এতটা অন্ধকার আসলে ওটা দেখলে আপনি নিজেরাই বুঝতে পারতেছেন যে আসলে ঘরের ভেতরে কোনো আলো নেই। এরকম একটা ভয়ঙ্কর জায়গার ভেতরে আপনি থাকে। তো আমি কথা বলতে চাই যে আপনি এইরকম ঘরের ভেতরে এরকম ভাঙাচোরা কেমনে আপনার চলতেছেন? আপনি দিনকালগুলো আপনি কেমনে থাকেন এর ভিতরে? কেমনে থাকি, থাকাই লাগবে, এখন কোনটা যাওয়ার দেশ নেই। আসলে আপনার কথাগুলো শুনে তো আমাকে নিজেকে অনেক খারাপ লাগতেছে। আসলে আপনি কতটা যে অসহায় ভেতরে আছেন। বাপ মা থাকলে বাপ মার কাছে দাঁড়ালে বাপ মা নেই, কেউ নেই। আপনার বাপ মাও তারও নেই না? আসলে দেখেন তাকে যে কেউ সাপোর্ট করবে, সে সাপোর্ট করার মতো কেউ নেই। কি বড় বেটাও নাই, দুটা মেয়ে। তারা কি হয়েছে? তারা মানুষের বিয়ে দিছে। মানুষের বিয়ে দিছে না? তো সেই মেয়েরাও তো দেখা যায় যে আপনাকে সেভাবে তো দেখা, যেহেতু তাদের অবস্থা তো একটু খারাপ, যতটুকু আমি জানি। মানুষের বিয়ে দিছে, মানুষের কিন্তু ভালো ঘর বিয়ে দেয়, বোঝেন না? দেখেন আসলে যখন মানুষের সমস্যা হয়, তো একটা কথা আছে, যখন বিপদ আসে চারদিক থেকে আসে। তার না আছে আগে পিছিয়ে কেউ। তার যে স্বামীটা হচ্ছে পাগল, তার কোনো ছেলে, যদি একটা ছেলে থাকতো তাহলে যদি একটা চালে তো ছেলে থাকলেও তো মনে হয় যে আপনারা দিলে কোন একটা ব্যবস্থা তো আপনার করে দিত। হ্যাঁ, যতই হোক আপনার সন্তান তো তার মাকে ফেলে দিত না। এরকম বাড়ির জায়গা থাকলে এমন তাও হলেন, বাড়ির জায়গাও নেই। বাড়ির জায়গাও নেই আপনার? বাড়ির জায়গাও নেই। আসলে দেখেন তার বাড়ির জায়গা পর্যন্ত নেই, আর আমাদের বিশাল বড় জায়গা, বিশাল বড় মানে ওনার কোনো হুঁশ জ্ঞান কোনো কিছু না, এইভাবে তার চলতেছে। তো এই যে এখানে যে আপনার যে জায়গাগুলো দেখতেছে, এই যে এগুলো সব মানুষের জায়গা না? সব মানুষের জায়গা, এগুলো সব মানুষের। ও মানে ওই পার্শ্ববর্তী যে তারে করে। তো এখানে আপনি তাহলে কিভাবে ঘর তুলে আছেন? এটি মনে থাকা ঠাই দিছে। আগে না এটি থাকিছিলাম, আগে আমরা বেঁচেছিলাম, মোগলা বেঁচেছিলাম, সে থেকে আবার এবার এসে থাকি। এখন ও বাদ থাকা হয়নি কে, আবার এবার এটি ইয়ে করে আনতাম। মানে আপনার একজন এখানে আপনাকে থাকতে দিয়েছে, আপনি সেখানে এইভাবে আপনি আছেন, এই তো না? তো আপনি কি সকালে কি খাওয়া দাওয়া করছেন? সকালে কি খাওয়া দাওয়া করছেন? সকালে মরিচ আর করকা ভাত খেয়েছি। দেখেন মরিচ আর করকা বলতে কি অনেকে হয়তো আপনি বোঝা যায় বাসি খাবার যেটাকে বলে, রাতের খাবার, যেটা আপনার সকালে আমরা অনেকে হয়তো তেল দিয়ে, একটু তেলানি, গ্রাম্য ভাষা বলে তেলানি বলে, আমার এদিকে আবার অনেকে করকরা বলে। সে বাসি ভাত কিন্তু সে খেয়ে
এই দেখেন আজ এখন মনে হয় সম্ভবত 2 থেকে 3টা বেজে যাচ্ছে, সকালে এক মুঠো ভাত খেয়ে কিন্তু তার দিনগুলো চলতেছে। আসলে তাকে খরচটা করে দিবে কে? আমরা তো অনেক ভালো মন্দ খাই, কেউ কোরমা, পোলাও, বিরিয়ানি, গোস্ত, মাংস খাইতেছে, কিন্তু আপনি তো মনে হয় যে যে আপনার কাহিনী শুনলাম, তো আপনি মানে গরু গোস্ত এগুলো কি কখনো আপনি সেভাবে খেয়েছেন? না, হ্যাঁ, মানে মানুষ দিলে খান নাকি দুই দুই ওই ঈদের মধ্যে জুন মাসে দেয় তাহলে খাই, মানে টাকা কিনে খাই। মানে দুই ঈদ ছাড়া আপনার মানে কপালে গরু গোস্ত না, জোটে না? না। আসলে দেখেন আমরা এমনও আছি যে আমাদের ডেলি হয়তো আমরা গরু গোস্ত, মাছ, মাংস এগুলো ভাত খাই, আর তারা এমনটা অসহায় পরিবার তারা থাকে, আমাদের এই দেশে বসবাস করে। আসলে আমরা যদি এই অসহায় মাদেরকে যে একটু হেল্প করি, অসহায় মানুষকে, আশেপাশে যারা মানুষ তাদেরকে যদি হেল্প করি, হয়তো তাদের জীবনটা অনেক সুন্দর হতো। তো আমি যখন এই জায়গাতে আসি, তাদের যে ঘরে যে পরিস্থিতি দেখলাম, মানে কি একটা ভয়াবহ অবস্থা। এই যে দেখেন, এরকম একটা ভাঙ্গা ঘরে, ভাঙ্গা চোরা ঘরে কি মানুষ কি থাকার যোগ্য? ছাগলের ঘরও তো এর মনে হয় অনেক ভালো হয়। হ্যাঁ, আপনাদের তো অনেকেরই ছাগল ঘরে, যারা অনেক বড় লোক তাদের কুকুরের ঘরও তো মনে আছে অনেক ভালো। দেখেন কি অন্ধকার, আসলে আপনারা সেটা বলে বুঝতে পারেন, এতটা অন্ধকারে ঘরের ভেতরে এরকম করে কিন্তু এই আপা কিংবা এই মা যেটাই বলুন না কেন, তাদের দিনগুলো কিন্তু চলতেছে। তো আমি আপনারা দয়া করে আপনি করে কোনো দোয়া ইয়ে থাকে হুম হুম তাহলে না দেবে, তো আপনি কোন মানে সাহায্য করেন আমাকে। আসলে আমি তো দেখলাম যে আমি নিজেও তো আপনার বিষয়গুলো দেখে নিজেই খুব কষ্ট পেলাম যে মানুষ। আমার কেউ থাকলো নি তাহলে টাকা গেল নি কোন। আপনারা নিজেরাই দেখলেন একজন মার আর্তনাদ, একজন মায়ের কান্না। একজন মানুষ কিন্তু সহজে কাঁদে না, যখন তার মনের দুঃখগুলো চলে আসে তখন সে কান্দে। দেখেন সে কিভাবে কান্নাকাটা করতেছে, কিভাবে কাঁদতেছে, কেন কাঁদতেছে দেখেন। আর যদি তার একটা ছেলে থাকতো, তার স্বামীটাও যদি ভালো থাকতো, তার নিজের একটা বাসস্থান থাকতো, তার তো সব দিক দিয়ে খারাপ। না আছে স্বামী, না আছে বেটা, না আছে বাড়ির জায়গা, না আছে ভালো মন্দ কাপড় পরা। এই কাপড়ের দেখেন, আপনারা নিজেরা দেখেন এই কাপড়ের কি অবস্থা দেখেন। এলে মেনছে চাইলে এটাকে কি কাপড় বলে? দেখো দেখো, এটা কি কাপড়? হ্যাঁ, এটা কি কাপড় বলে? এই কাপড় পরে দেখেন, হ্যাঁ, গরু গাওতে আসছে অনেকে আমরা শীতের বেলা ভালো কাপড় দিয়ে রাখি, আর দেখেন তিনি কি একটা, এলে মেনছে হ্যাঁ, চাইলে দেখেন চায়ে চিনতে মানুষ। আমরা তো আমাদের অনেকে টাকার উপরে শুয়ে থাকি, কিন্তু একটা বড় কিন্তু আমরা চিন্তা করি যে অসহায় মানুষের পথে কিছু দেওয়ার জন্য। দেখেন আল্লাহ রাস্তায় যে আপনি 10 টাকা অনুদান দেন, 10 টাকা যদি কাউকে যে হেল্প করেন, আল্লাহ আপনাকে কোন সাইড থেকে 20 টাকা দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। কি করবেন এত টাকা পয়সা? বাঁচবেন কয়দিন? টাকা কি আপনাকে সাথে নিয়ে যাবেন? এই অসহায় মা যারা আছে তাদেরকে দেখে কি আপনাদের মায়া হয় না? আপনি যতটুকু পারেন, আমি তো যতটুকু পারি হেল্প করবোই। আপনার 5-10 টাকা যাই পান না কেন, আপনারা সবাই যে নাকি কিছু হেল্প করতেন, তাহলে আপনি বুঝতে পারতেন মানে কোন জিনিসটা পেলে আপনি খুব খুশি হতেন খুশি বর্তমানে। মনে করেন আমাকে বাইরের জায়গা নাই, মেচে গেল মার খাই, হুম, বাইরের জায়গাটা হলে বেড়া। মানে মানুষ করে কি আপনাকে মানুষের জায়গায় থাকেন, মানুষ নানা রকম নাক ছাড়াই নানা রকম কথাবার্তা গুলো বলে। তো আপনি চাচ্ছেন যে কেউ যদি আপনার একটা জায়গার ব্যবস্থা করে দিত, কিংবা আপনি যেখানেই আছেন আপনার ঘরে কিছু একটু মেরামত করে দিত, কিংবা ধরেন একটু কিছু টাকা পয়সা দিয়ে আপনাকে আর্থিক হেল্প করতো, তাহলে হয়তো আপনার দিনটা অনেক সুন্দর যেত। এই তো আপনি তাহলে খুশি হলেন না? তো তার জন্য আজীবন আপনি দোয়া করবেন, এই তো আশা না? দোয়া কর মানে তার কিন্তু দোয়া করবো, হানা খাই কুল দিলা, হানা পথ তুলে দিল, অনেক কষ্টের মধ্যে আছে, কষ্ট থেকে মুক্তি করলো, তাহলে তো দোয়া করবো না কি হাসান। তো ভিউয়ার্স দেখেন, দুনিয়াতে অনেকেই আপনার জান্নাতের টিকিট কাটতে চান। যদি আপনার টিকিট কাটতে চান, এগুলো অসহায় মানুষের পাশে দাঁড়ান। সে দরদি থাকলে নি তাহলে সারা জলমিনকে থেকে পেলাম নি, তাহলে দেখেন তার কিন্তু কেউ নেই। তো আপা এই যে আমি দেখেন আমি অতটা ধনী মানুষ না, কথা হচ্ছে যে আমি আমার সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ, যতটুকু পারলাম আপনাকে এই সাহায্য অনুদান আপনাকে আমি দিলাম। তো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তো কথা হচ্ছে আল্লাহ দিলে আল্লাহ আপনি ভালো করে ভালো থাকেন। আসলে দেখেন কথা হচ্ছে যে দেখেন আমি অতটা ধনী মানুষ না, আমি যতটুকু পারলাম এরকম একটা ছোটখাটো একটা সাহায্য অনুদান যেটাই বলেন আমি তাকে হাতিয়ে দিলাম। তো যাই হোক, আপনারা একটু চাইলে এই মাকে আপনি একটু হেল্প করবেন। দেখেন আমার মতো আপনারা যে একটু এগিয়ে আসেন, বাংলাদেশে আপনার 20 কোটি 25 কোটি মানুষ রয়েছে, সেখান থেকে যে আপনার ধরেন 100 লোক যে তাকে একটু যে হেল্প করতেন, তাহলে হয়তো তার কপালটা হলে একটু হলে বুঝতো।